ট্রামের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পুরনো ঐতিহ্য কলকাতা সেটা ফিরিয়ে আনার জন্য আমরা একটা বড় লেভেলে বড় কোম্পানিকে আমরা দিয়েছি সার্ভে করার জন্য, যাতে আমরা 3টে রুট চালাতে পারি। পুরনো রুটটা, একটা দক্ষিণেশ্বর কালীঘাট রুটটা, একটা রাজারহাট নিউ টাউন সল্টলেক, এই রুটটা আমরা নতুন ভাবে চালাবো। অন্নপূর্ণা ভান্ডার যারা এখনো পায়নি, একটা সাপোর্টের কথা বলছিলেন যে আগের সরকারের যারা ব্যাপকভাবে সাপোর্ট হার মানিনি, আমরা কিন্তু লড়ে যাচ্ছি। আমরা যারা যারা এই ধরনের কাজ করছে তাদের উপরে অ্যাকশন নিয়েছি। কারা কাজ করছে? এই অফিসাররাও আছে এর মধ্যে ইনভলভ। এখানে এসডিও অফিস, বিডিও অফিসে কিছু অফিসার আছে, মিউনিসিপ্যালিটিতে অফিসার আছে, পঞ্চায়েত অফিসে অফিসার গুলো আছে, তারা বসে বসে এই কাজগুলো করছে। সরকার বদল অন্নপূর্ণা ভান্ডারের এটা কি চালাবে? 2 তারিখ পর্যন্ত ডেট আছে। 20 তারিখের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করেছেন, যারা যদি সঠিক এলিজিবল হন, তারা কিন্তু পেয়ে যাবেন। ওই অন্নপূর্ণা ভান্ডারটা পেয়ে যাবেন। আমাদের ছাত্রদের যে একটা ভাতা, সেটাও আমরা ব্যবস্থা করছি। আমরা বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন, এইগুলো ব্যবস্থা করছি। একটা প্রশ্ন, দুর্গাপুরের যারা দুর্বল ক্লাবগুলো আছে তারা কি পয়সা পাবে? এটা এখন ডিসিশন হয়নি, একটা ডিসিশন। দাদা, আপনি পরিবহন মন্ত্রী হওয়ার পরেই একটা বড় পদক্ষেপ নিয়েছিলেন টোটো নিয়ে, এবং বলেছিলেন যদি কিছু বলে তো মেট্রো রেলের সম্প্রসারণ ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। ওয়াটার ট্যাক্সি আমরা নদীপ টু কলকাতা অনেক রকম ডেস্টিনেশন থাকবে, অনেক ডেস্টিনেশন উপরে আমরা চালাবো। আমরা হুগলি নদীকে ভালো ইউজ করব ট্রান্সপোর্টের ব্যবস্থা। এটা কবের মধ্যে চালু হবে? সার্ভে চলছে, সার্ভেটা হয়ে যেতে দিন, এসে যাবে, খুব বেশি সময় লাগবে না। ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ এটা তো ফাইনাল আছে, এটা হবে। স্যার এত স্টাডি করছেন, এত অ্যানালাইজ হ্যাঁ, এটা ফাইনাল স্থিতিতে আছে। আপনারা জানেন, আগেও আমি বলেছি প্রায় 2250 কোটি টাকা পড়েছিল, বিগত সরকার কোনো কাজ করেনি, পাইপলাইন সরায়নি বা পাইপলাইন অন্য জায়গায় চেঞ্জ করে পুরোনোটাকে কন্ডেম করা উচিত ছিল, যেটা বলেছিল রেল, কিন্তু আমাদের সরকার এটা করবে। কবে নাগাদ কাজ শুরু হতে পারে? মানে প্রসেস শুরু হয়ে গেছে, হয়ে যাবে। টেন্ডার প্রসেস শুরু হয়ে গেছে। সরকারের থেকে সরকারি কর্মী বা তাদের দেখুন, কিছু লোক তো বেইমান থাকে, তারা বেইমানি করবে। যে সরকার সরকারি কর্মচারী ডিএ দিত না, আমাদের সরকার আসার পরে ডিএ দেওয়ার সব ব্যবস্থা করে দিল। তারপরেও কিছু লোক তো আছে, ওই বলে না যে দিমাগি মাওবাদী, আমাদের মোদীজি বলেছেন না, ওই দিমাগি মাওবাদী কিছু আছে যারা দেশকে ক্ষতি করতে চায়, তারা নিজের স্বার্থের জন্য। ওই ভাইরাসটা আমাদের বাংলায় কিছু অফিসারদের মধ্যেও আছে, দিমাগি, তারা মাওবাদী। অত 140 কোটি মানুষের দেশ, 11 কোটি মানুষ বাংলায় বসবাস করে। মানুষকে নিজেও চেঞ্জ হয়। যারা এই ধরনের হোটেল চালাচ্ছেন, তাদেরকে সঠিক শাস্তি দিতে হবে, যাতে এই ধরনের কোনো কাজ না করে। দাদা, 100 দিনের সরকারের মধ্যে পুরসভাগুলোতে দেখা গেছিল এরকম বহু বেআইনি বিল্ডিং আপাতত বন্ধ করে দিয়েছিল, তারপর হচ্ছে রাতের অন্ধকারে আবার সেগুলো চালু হয়েছে। না, চালু হয়নি এখনো। এটা আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে ঠিক আছেন, কিন্তু তাড়াতাড়ি ওটাকে যদি ভালো থাকে, সব রকম অডিটে ভালো থাকে, তাহলে ওটাকে বানানো উচিত। কারণ অনেক শ্রমিকরা তার সঙ্গে জড়িত আছে। হ্যাঁ, এটা খুব দুঃখজনক ঘটনা। এটা কিন্তু দুঃখজনক ঘটনা। আর যারা এর সঙ্গে দোষী আছেন তাদেরকে শাস্তি দেওয়া উচিত, আর লেট করে না, তাড়াতাড়ি শাস্তি, সঙ্গে সঙ্গে ট্রায়াল করা উচিত। বিভিন্ন অঞ্চলে আমরা চেষ্টা করছি, আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাও আরো স্ট্রং করতে হবে। ধরুন 300 অফিসার লাগবে, এখানে 80টা অফিসার থাকবে, তো কি করে হবে? মমতা সরকার আর সিপিএম সরকার, তারা তো এই অফিসারদেরকে ভর্তি নিয়োগ করাও তো করেনি, সেখানে তো দুর্নীতি করেছে। তো যারা লেখাপড়া জানে না তাদেরকে যদি ইঞ্জিনিয়ার বানিয়ে দেবে, যারা লেখাপড়া জানে না তাদেরকে যদি ফায়ার সেফটির ব্যাপারটা দায়িত্ব দিয়ে দেবেন, তাহলে ওই হবে। যারা পয়সা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা কি সেফটি
ব্যাপারে বুঝছে ফায়ার সেফটি। দাদা স্কুলকার নিয়ে আপনাদের কি অবস্থা? আপনাদের দেখুন, আমি একটা সাজেশন দিয়েছিলাম এই সমস্ত স্কুলকে ডিএম লেভেলে একটা চিঠি যাওয়া উচিত যে আপনারা যে পুলকার রেজিস্টার্ড নয়, যারা ট্যাক্স দেয় না, যাদের বয়স 15 বছরের বেশি হয়ে গেছে, সেগুলোকে ওদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া যাতে এটা না চলায়, ওই স্কুল তাকে এলাউ না করে। কেন স্কুলের বাচ্চাদের ব্যাপার আছে তো, কোনো ভগবান না করে কোনো অঘটন ঘটলে তাহলে কিন্তু বাচ্চা পরিবারও কিছু পাবে না, যে ড্রাইভার চালাতে সেও। দাদা সারপ্রাইজ কোনো ভিজিট স্কুলকারের ক্ষেত্রে আপনারা কি করবেন? কারণ স্কুলকারগুলোর অবস্থা একেবারে জৈন। আমি বলছি বারবার একটি কথা, 1 সেকেন্ডের মধ্যে এটা বন্ধ করে দেবো না। কিন্তু 1 মাস আমরা সময় দিয়েছি, প্রত্যেকটা স্কুলকে ডিএম লেভেল থেকে চিঠি যাচ্ছে, ইমিডিয়েট যারা এই ধরনের আছে তাদেরকে বন্ধ করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেক জায়গায় টোটো এবং বললাম না, কিছু অসাধু শক্তি এখনো আছে যারা সরকারকে মেলাইন করার চেষ্টা করে। আমরা যে কথাটা বলেছি, উইদাউট রেজিস্ট্রেশন কোনো গাড়ি চলা উচিত না। টোটো কোনো রেজিস্ট্রেশন নেই। অদ্ভুতভাবে বাংলায় মিউনিসিপ্যালিটিতে টোটো রেজিস্ট্রেশন হয়েছিল, যেটা পুরোপুরি বেআইনি। আমরা টোটোকে রিপ্লেস ই রিক্সা দিয়ে করব, কিন্তু লিমিটেড থাকবে। সব জায়গায় হাজার হাজার ই রিক্সা নামিয়ে দেওয়া যাবে। একটা ধরুন থানার ক্যাপাসিটি 100 আছে, সেখানে যদি 500 গাড়ি থাকে তাহলে কোনোভাবে চলতে পারে না। তার জন্য ট্রান্সপোর্ট ব্যবস্থা যে বাস আছে সেগুলোও মার খাচ্ছে। আজকে টোটোকে আমরা মেন রোডের উপরে এই জন্য, কেন ওর মধ্যে কোনো ব্রেকিং সিস্টেম নেই, বাচ্চা ছেলেরা ওটা চালাচ্ছে। একজন 40টা 50টা টোটো কিনে রেখেছে। এই ধরনের ব্যবস্থাটাকে আমরা ভাঙবো। আমরা আরো একটা কাজ করছি, প্রত্যেকটা বিধানসভা সঠিক রেজিস্ট্রেশন দিয়ে 100 অটো, 100 যে 10 সিট 12 সিটের যে গাড়িগুলো আছে তাকে আমরা চালাবো। যে ছোট গাড়িগুলো 9 সিট 8 সিট এরকম ওদেরকেও আমরা পারমিট দেবো। আমাদের পর্যটনের প্রশ্নে এনজিপি টু সিকিম, এনজিপি টু দার্জিলিং বা দার্জিলিং এর বিভিন্ন জায়গায় কি সরকারি বাস কোনো আমরা সিকিম সঙ্গে সমঝোতা হয়েছে, সিকিমে বাস যাতায়াত শুরু হয়ে গেছে। আমরা বাস ব্যবস্থা আপনি দেখবেন 1 বছরের মধ্যে আপনারা এটা আমূল পরিবর্তন দেখবেন। ওই মরা বাস, ভাঙা বাস এই চোখে আর পড়বে না। পরপর 24 ঘন্টার মধ্যে 2 জায়গায় আগুন, কিভাবে ফায়ার? আপনি ক্রস করলে আপনার ফাইন মাস্ট আছে। আপনি ভাঙলে সিগন্যালিং ভাঙুন, তখন আপনার উপরে ফাইন ইম্পোজ হবে। আপনার গাড়ি যদি রেজিস্ট্রেশন ফেল থাকে আপনার উপরে ইম্পোজ হবে। আপনার কোনো 2 নম্বরই চুরি কোথাও হয়েছে, সারা ভারতবর্ষে কোথাও কেউ চুরি গাড়ি নিয়ে ঘুরছে, আর সেই নম্বর যদি থাকে, সেই নম্বর কিন্তু এসে মেন যেখানে কন্ট্রোল রুম ওখান থেকে টাইলি হয়ে তাকে আটকাবার ব্যবস্থা হবে। এরকম অনেক প্রযুক্তি আছে, অটোমেটিক এটা হবে। তার জন্য কোনো ম্যানুয়াল কোনো সিস্টেম থাকবে না, এই প্রযুক্তি দিয়ে এটা হবে। আগেকার শাসনের ব্যবস্থা, আমি একটা কথা বলে দিই, অটো পারমিশন দিয়েছে যে অটো গাড়ির উপরে কোনো রাজ্যের ট্রাকের নম্বর দিয়ে চলছে, ফুল নম্বর দিয়ে ইম্পোজ করে চালানো হচ্ছে। সেটা আরটিও এমবিআই রা ধরছে, সেটা আমরা করে দেবো, ক্রস করে ক্র্যাশ করে দেবো। হ্যাঁ, এই প্রযুক্তিতে সবটাই ধরা পড়ে। প্রযুক্তিটা কি ক্যামেরা সিস্টেম, সব সিগন্যালিং কাজে ক্যামেরা সিস্টেম থাকবে। সবটাই কন্ট্রোল রুমকে ফিডব্যাক যাবে, ওখান থেকে তার উপরে অ্যাকশন ব্যবস্থা অটোমেটিক সিস্টেমে। পুজোর আগে কি 600 বাস রাস্তায় নামবে? পুজো আগে মাস্ট না। সুজিত বোসের পারমিশন দেওয়া হোটেলগুলো, আজকে সুজিত বোসও জেলে আছেন আর মানুষের প্রাণহানি হচ্ছে। ওনার তো এই কেসটা ওনার উপরে দেওয়া উচিত, কি ওনার মন্ত্রীকালে এই ধরনের পারমিশন দেওয়া হয়েছে উইদাউট সেফটি রাখা, কোনো ব্যবস্থা নেই, সেখানে পারমিশন দেওয়া। আস্তে আস্তে এক করে যে হামলাটা হয়েছিল, সৌগত রায় নিজে মুখ্যমন্ত্রীকে ফোন করেছে এবং সমীক্ষাকেও ফোন করেছে, কিন্তু তারা নাকি ফোন করেনি বা যোগাযোগ করা যায়। এই যে তাদের কাছে শরণাপন্ন হয়। সৌগত রায় ভীষণ মিথ্যা কথা বলে, ওর কথার কোনো উত্তর না দেওয়া ভালো। ওরকম লোক রাজনীতিতে একটা কলঙ্ক হিসাবে জানা যায়।
কটা জুটি খুললেন? 15টা জুট মিল বন্ধ ছিল, 11টা খুলতে পেরেছি, 4টার জন্য এখনো চেষ্টা চলছে। কেন বেশিরভাগ যে 4টে আছে প্রায় 20 বছর, 22 বছর, 25 বছর ধরে বন্ধ আছে। দাদা মির্জাগঞ্জ থেকে একের পর এক ব্যাগের ছাতার মতো হোটেল গড়ে উঠেছে 5 থেকে 8 বছরের মধ্যে। সব বাংলাদেশ জিহাদিদের টাকা দিয়ে ওখানে মির্জা গালিব স্ট্রিটে ভর্তি আছে। সবটা কোনো সেফটি মেজার রাখা হয়নি ওখানে, কোনো জলের ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা ওখানে নেই। এটাকে আমার মনে হচ্ছে সমস্যাটা একটা বড় হয়ে যায়। ধরুন একটা বিল্ডিং ভেঙে পড়লো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিলেন কি এটাকে সব অডিট করা হবে, তাদের কোনো টেকনিক্যাল ফল্ট আছে কিনা, কনস্ট্রাকশন অডিট তাকে বলা যায়। কিন্তু সেখানে যারা অধিকারীরা আছেন, যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারাই যদি গাফিলাতি করে দেয়, তাহলে তো অডিটের পরেও ঘটনাটা ঘটতে পারে। এই জন্য বলছি, এই কিছু অফিসার আছে তাদেরকে চিহ্নিত, সবার সবার ব্যাপারটাই আমাদের জানা আছে, এবং তাদের উপরে নজরদারি রাখা উচিত। আজকে এই যে সুজিত বোসের সময় বাহাল তবিয়তে মমতা ব্যানার্জি ওই আগুন ধরলো পাড়া বাজারে, নাটক কি করলে সব রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, সব রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। তো রেস্টুরেন্ট থেকে মাসে মাসে মাস্কারা নিতেন, তো বন্ধ করবেন কি করে? আজকে ঘটনাগুলো তো ওইটাই হচ্ছে। সরকারি আমলারা যে অভিযোগ উঠছে, সেখানে কি সরকারি আমলারা তো সাপোর্ট করছে? না, কিছু কিছু তো আছে, কিছু কিছু অফিসার আছে যারা সরকারকে মেলাইন করার চেষ্টা করছে। এই আয়ুষ্মান ভারতের মধ্যে, এই যে অন্নপূর্ণা ভান্ডারে, এরা তো নিচে লেভেলে অফিসাররা আছে। এই ধরুন একজন অফিসার গেল এখানে ফায়ার সেফটি আছে কিনা দেখার জন্য, সে এসে রিপোর্ট দিয়ে দিল যে হ্যাঁ আছে, আর ওখানে কিছু নেই। তো সেটা তো সরকারকে মেলাইনই করা হলো না। এটার জন্য কোনো তৃতীয় চোখ যেটাকে বলে, দেখেছেন কি পশ্চিমবাংলা সরকার মহিলাদের ফ্রি ট্রাভেলিং সরকারি বাসের ব্যবস্থা করেছে। আপনারা শুনে খুশি হবেন কি প্রায় 39% বাসে মহিলাদের যাতায়াত হয়েছে। 39.9% মহিলারা এই যে ফ্রি ট্রাভেলিং যে সরকারি বাসে তারা সে লাভ পেয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আয়ুষ্মান ভারত নিয়ে অনেক রকম দুষ্প্রচার বিগত সরকার করত। 16 তারিখে আয়ুষ্মান ভারত লঞ্চ হয়েছে পশ্চিমবাংলা। আপনারা দেখেছেন আমাদের সরকার বলেছিল কি আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব। আজকে নানা রকম সমস্যা সৃষ্টি করার চেষ্টা হয়, এই নিচে লেভেলে পৌরসভা লেভেল হোক, এসডিও অফিস লেভেল হোক, পঞ্চায়েত লেভেল হোক, বিডিও লেভেল হোক, ডিএম অফিসের লেভেল হোক, এখনো কিছু 2 নম্বরই অসাধু শক্তি তারা বসে আছে। তারা আমাদের সরকারকে বদনাম করার জন্য চেষ্টা করে। তারা আমাদের প্রজেক্টগুলো, যেটা জনমুখী প্রজেক্টগুলো, যাতে মানুষ সুযোগ সুবিধা না পায় তার জন্য বাধা দেওয়ার সৃষ্টি হয়। বহু বাধা, বহু চেষ্টা করার পরেও আমরা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার মায়েদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন 20 তারিখের মধ্যে যারা যারা ফিল আপ করেছেন বেশিরভাগ লোকের তারা পেয়ে গেছেন, আর 20 তারিখের মধ্যে প্রায় সবাই পেয়ে যাবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আয়ুষ্মান ভারত যারা পাবেন যে ক্রাইটেরিয়ার মধ্যে, আর যারা পাননি তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মধ্যে মুখ্যমন্ত্রীও সেই ব্যবস্থাটা করেছেন, যারা পাবেন না ওখান থেকে পাবেন। এই জনমুখী কাজগুলো যেভাবে সারা বাংলা হচ্ছে সেটা আপনারা সবাই উপলব্ধি করুন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আইএসআই প্রভাবিত যে এলাকাগুলো বাংলাদেশ বর্ডার, যেখানে বিগত কয়েকটা সরকার তারা বাংলাদেশ বর্ডারে জমি দিত না, ফেন্সিং যাতে না হয়,
তাতে খারিজি মাদ্রাসাকে কেন্দ্র করে টেরোরিস্টরা বাংলাদেশ থেকে এন্ট্রি নিত। সেই জায়গা আমাদের কমিটমেন্ট ছিল কি আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ এর হাতে, এসএসবির হাতে জমিগুলো তুলে দেব, যাতে ফেন্সিং করা যায়, তাতে অবাধ গতিতে ব্যাপকভাবে অনুপ্রবেশকারীরা বাংলায় আসতো সেটা না আসতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সিএ সিএ আইনকে প্রয়োগ করে বহু মানুষ যারা ভারতবর্ষের নাগরিকতা তাদের ছিল না, তাদের নাগরিকতা সার্টিফিকেট দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে এটাও দেখেছেন কি আমরা নতুন ভাবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নতুন ভাবে বাস এনেছে, নামিয়েছে, ইলেকট্রিক আর সিএনজি বাস, প্লাস দুর্গাপূজার মধ্যে 600 নতুন বাস আমরা নামাতে পারবো, সেখানে সিএনজি বাস আর ইলেকট্রিক বাস মিলিয়ে। আবার নেক্সট মার্চের মধ্যে প্রায় 1000 বাস, নতুন বাস আমরা আনতে পারছি। আগামী দিন আপনারা এটাও দেখতে পারবেন বাংলার নাম, ওয়েস্ট বেঙ্গল নাম সারা ভারতবর্ষের মধ্যে লোক দেখতে পারবে ভালো দিক থেকে। আজকে কলকাতা, পুনে, কলকাতা, তামিলনাড়ু, কলকাতা, পুরী, কলকাতা, দিল্লি বাস সেবা চালু হয়েছে। সিকিমের বাস সেবার মধ্যে অনেক বাধা ছিল, সে বাধাটা দূর করা হয়েছে। আজকে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, ঝাড়খণ্ড গভর্নমেন্ট, উড়িষ্যা গভর্নমেন্টের সঙ্গে আমরা ইন্টার স্টেট বাস যে চালাতে পারি সে তারও ব্যবস্থা আমরা করছি। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ব্যাপক দুর্নীতি ছিল, সেই দুর্নীতি ভাঙার জন্য সমস্ত আপনারা দেখেছেন আপ্রাণ চেষ্টা হচ্ছে। 4টে আরটিও কে সাসপেন্ড করা হয়েছে, 2জন তাদের মধ্যে আরেস্টও আছে। আমরা জিরো টলারেন্স দুর্নীতিকে আমরা হাতিয়ার করেছি, আমরা জিরো টলারেন্স দুর্নীতি রাখবো। বাংলায় কিন্তু দুর্নীতি বলে শব্দটাকে মুছে দেওয়ার চেষ্টা আমরা করছি। আমরা জানি এটা বহুত কষ্ট কাজ আছে, অনেক কষ্ট করতে হবে, অনেক লড়াই করতে হবে, কিন্তু এই দুর্নীতি বা লোকগুলোকে আমরা বাংলা থেকে, এই যে একটা বাংলার উপরে মিথ আছে যে এখানে দুর্নীতি, শুধু দুর্নীতি হয়, সেই জায়গা থেকে আমরা করছি। আমরা ওয়ার্কার মিনিমাম ওয়েজেস, বাংলা যারাই চাকরি করেন, কাজ করেন, এদের মিনিমাম ওয়েজেস ছিল না। হেফাজত ভাবে যেখানে কোথাও 200 টাকা, কোথাও 300 টাকা, এটা একটা আমরা রুল ফ্রেম করেছি যে মিনিমাম ওয়েজেস প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে দিতে হবে 406 টাকা। স্কিল যারা আছেন তাদেরকে দিতেই হবে। যাবো? সকলকে নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে যে সাংবাদিক বন্ধুদের সম্মেলন ডাকা হয়েছে, আমাদের প্রিয় নেতা এবং মাননীয় পরিবহন এবং শ্রমমন্ত্রী আমাদের প্রিয় অর্জুন দা আপনাদের সামনে সরকারের 100 দিনের সাফল্য সম্পর্কে নিজের বক্তব্য রাখবেন। ধন্যবাদ। সবাইকে নমস্কার। প্রথমে দুদিন আগে তারাপীঠে আর কালকে মির্জা গালিব স্ট্রিটে যারা ওই হোটেলে মারা গেছেন, এখানে প্রায় 9 জন, ওখানে ওরকমই 9 জন, আমরা দুঃখ প্রকাশ করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। বিগত সরকারের যে ভুল ভ্রান্ত সিন্ডিকেট সিস্টেম জন্য আজকে মানুষ প্রাণ হারাচ্ছেন। হোটেল বানাচ্ছে, হোটেলে পারমিশন দিচ্ছে, বার চলছে, রেস্টুরেন্ট চলছে, কোনো ফায়ার হয়ে যাওয়ার পরে তার যে ফায়ারটাকে রোকা যায় তার জন্য কোনো রকম কোনো ব্যবস্থা বিগত সরকারের ফায়ার ডিপার্টমেন্ট কোনো এর উপরে ফায়ার সেফটি কোনো মেজারমেন্ট ব্যবস্থা বা ফায়ার সেফটি জন্য কোনো যে আইন আছে সেটাকে মানে না। তার জন্য আমরা সবাই দুঃখিত, আজকে অনেক প্রাণ হারিয়েছি আমরা। তারপরে আসছি আমাদের রাজ্য
4 মে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে। 9 তারিখে সরকার গঠন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মুখ্যমন্ত্রী, তার টিম, তার ক্যাবিনেট 100 দিন উনি ব্যাপকভাবে পরিশ্রম করে বাংলায় আইনের শাসন ফিরিয়ে আনার চেষ্টা করেছে। পশ্চিম বাংলা যেখানে আইনের শাসন ছিল না, সেখানে 1950 সালে আইন প্রয়োগ করা, ইললিগাল অ্যাক্টিভিটিস, তুষ্টিকরণের নীতি, ধর্মীয় বিভেদ, কিছু মানুষ ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করছিলেন, সেখানে আমাদের সরকার গুরুত্ব দিয়ে শান্তি বাতাবরণ তৈরি করে সারা বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে। আমরা এটাও দেখেছি কি বাংলায় একটা দিন এমন থাকতো, সেই দিন রক্ত ভেসে যেত, রাস্তায় মানুষ হাঁটতে পারত না। আমরা এটাও দেখেছি ভোর 4টের সময় বাচ্চারা 3টে অবধি স্টাডি করছে, ভোর 4টের সময় ঘুমোচ্ছে, তখনই তার ঘুম ভেঙে যাচ্ছে। অযথা জোর করে লোকের মনে একটা ধর্মীয় উস্কানি ভাবনাটা জোর করে তাদের মধ্যে এনে দেওয়ার চেষ্টা হয়। আমরা সেই সবগুলো রুখেছি। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সঙ্গে সঙ্গে উন্নয়নও হয়েছে। আপনি দেখেছেন ইতিমধ্যে প্রায় 8,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট, 4টে কারখানা উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে যতগুলো জুট ইন্ডাস্ট্রি বন্ধ ছিল, প্রায় 99% জুট ইন্ডাস্ট্রি গুলোকে আমরা চালাতে পেরেছি। যেটা একদম শ্মশান মাঠ করে দেওয়া হয়েছিল, সেটাই এখন পর্যন্ত আমরা চালাতে পারি। আপনারা এটাও দেখেছেন কি বহু ইন্ডাস্ট্রি বন্ধ করে বিগত সরকার, তৃণমূলের সরকার, যারা ট্রাককে ভর্তি করে রাত্রিবেলা চুরি করে লোহা মেশিন পার্টস গুলোকে ভেঙে বিক্রি করে দিল। এটা আমরা ব্যারাকপুরে মানুষ থেকে বেশি কেউ এই উপলব্ধি আমরা করিনি, আমরা দেখেছি সবসময়। আপনারা এটাও দেখেছেন কি প্রত্যেকটা যখন এডমিশনের সময় আসতো কলেজে, তখন ব্যাপক দুর্নীতি, পয়সা ছাড়া কোথাও এডমিশন করা কোনো সুযোগ ছিল না। আজকে স্বচ্ছভাবে অনলাইন এডমিশন হচ্ছে। যাদের অধিকার আছে, তাদের নাম্বার আছে, তাদের কিন্তু এডমিশনে কোনো বাধা হচ্ছে না। ইএসআই গ্র্যাচুইটি নথিভুক্ত হতে হবে, এটা আমরা করাতে পেরেছি। আমরা 1.5 বছর, প্রায় 2 বছর ধরে স্পঞ্জ আয়রন স্টিল কারখানাতে কোনো এগ্রিমেন্ট হচ্ছিল না, সেটা আমরা এগ্রিমেন্ট করাতে পেরেছি। আর মিনিমাম ওয়েজেস আমরা লাগু করতে পেরেছি। সিংকোনা বাগান, যেখানে হর্টিকালচার পৌধাগুলো হতো, বিশ্বমানে ওখানে 1.5 কোটি প্রজাতির পৌধা ওখানে ছিল, সেখানেও সরকারি ব্যবস্থা ছিল। মিনিমাম ওয়েজেস সেখানে ছিল না, সেটা মিনিমাম ওয়েজেস আমরা চালু করার ব্যবস্থা করেছি। আমরা বন্ধ চা বাগান খোলার জন্য চেষ্টা করছি। বেশিরভাগ জায়গা পাইপলাইনে আছে, আমরা চালু করে দিতে পারবো কিছুদিনের মধ্যে। আমরা ইতিমধ্যে বিড়ি শ্রমিকের যারা মালিক পক্ষ আছে, ইউনিয়ন পক্ষ আছে, শ্রমিক পক্ষ আছে, তাদের জন্য আমরা ইএসআইসি, মানে কেন্দ্রীয় সরকার ওখানে ইএসআই একটা বড় হসপিটাল, মেডিকেল কলেজ আমরা মুর্শিদাবাদে আমরা খুলতে যাচ্ছি। এ নিয়ে ক্লিয়ারেন্স আমরা পেয়ে গেছি। আমি নিজেও মুর্শিদাবাদ, ওই জঙ্গিপুর, ওইসব এলাকা, শমশেরগঞ্জ এলাকা, আমি ওই বিড়ি শ্রমিকদের যে অসুবিধা, তাদের উপরে যে অত্যাচার মালিক পক্ষ তরফ থেকে, মালিকরা বেশিরভাগ সব তৃণমূলের লোক, বেশিরভাগ তারা কংগ্রেস করে, তারা কিন্তু অত্যাচার চালিয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে আমরা আটকাতে জন্য সমস্ত আইন প্রয়োগ করবো। আমরা মনে করি
100 দিনের মধ্যে একটা সরকারের উপলব্ধি মানুষের চোখে পড়ছে। আইনের শাসন ফেরাতে পেরেছি আমরা। শ্রমিক শ্রেণী মানুষ আজকে সরকারের উপরে ভরসা রেখেছে। আজকে মহিলারা সুরক্ষিত, মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার আমরা ব্যাপকভাবে প্রশাসনকে আমরা স্ট্রং করছি, প্রশাসনিক ব্যবস্থাটাকে স্ট্রং করছি, থানাকে স্ট্রং করেছি আমরা, পুলিশকে আমরা, পুলিশ যে আইনের শাসন ফিরিয়ে আনবে তার জন্য পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা আইনের শাসন, পুলিশিয়া শাসন না, কিন্তু পুলিশের যে কাজ সে কাজ করার জন্য আমরা পুলিশকে সব রকম ব্যবস্থা দিচ্ছি, কিন্তু পুলিশিয়া রাজ নয়, যেটা আগে তার সরকার পুলিশিয়া রাজ কায়েম করেছিল। পুলিশও ভুল করলে পুলিশকেও সাসপেন্ড হতে হয়, যদি পুলিশ কোনো ভুল করে পুলিশের উপরেও অ্যাকশন হবে। এটা আমাদের সরকারের উপলব্ধি। আমি মনে করি 100 দিনের যতগুলো কাজ একটা সরকার করতে পারে সবটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করতে পেরেছেন। আমরা তার সঙ্গী হয়ে, আমরা তার ক্যাবিনেট, তার টিম হয়ে পশ্চিমবাংলাকে উন্নয়ন উন্নতি যাতে কোনো বাধা না হয় তার জন্য চেষ্টা করছি। এমবিআই গ্রুপ যে দপ্তর রয়েছে কি চাঙ্গা করবে, মানে আপডেট করবে? দেখুন, এমবিআই আর আরটিও সবাইকে বডি ক্যাম দেওয়া হচ্ছে, কন্ট্রোল রুম খোলা হচ্ছে, কন্ট্রোল রুমে কাজ শুরু হয়েছে। এআই প্রযুক্তি দিয়ে আমরা সিগন্যালিং সিস্টেমটাকে ডেভেলপ করছি। আমরা শুধু কলকাতা শহর না, সবর্ণ এলাকা, ব্যারাকপুর হোক, চন্দননগর হোক, সব জায়গায় সিগন্যালিং সিস্টেম এআই প্রযুক্তি দিয়ে, সেখানে কোনো অপরাধী, কোনো 2 নম্বরই গাড়ি যাতে পার না পায় তারও ব্যবস্থা আমরা করছি। ইতিমধ্যে আপনারা জানেন, যখন আমরা ক্ষমতায় আসি তখন প্রায় 27 লাখ গাড়ি উইদাউট রেজিস্ট্রেশন পশ্চিমবাংলা চলছিল, সেখানে প্রায় 16-17 লাখ গাড়িটাকে আমরা আমাদের যে রেজিস্ট্রেশন ট্যাক্স আওতায় নিয়ে আসার আমরা ব্যবস্থা করেছি। আমরা রেভিনিউ বাড়িয়েছি, আমাদের প্রত্যেকটা এতে ডিপার্টমেন্টে আমরা রেভিনিউ বাড়াতে পেরেছি। মানুষের এই সিস্টেম সিগন্যালে কি